মাত্র ১০,০০০ টাকার বিনিময়ে লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে আগুন দিয়েছে আটককৃত আসামি মোহাম্মদ রুবেল। এমনটি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবু তারেক। ২৬ ডিসেম্বর শুক্রবার বিকেলে জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। পুলিশ সুপার বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিন দিবাগত রাত ৩টা ৫৮ নির্বাচন অফিসে নিচতলায় পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে মূল গেট টপকে বের হয়ে যান। বিষয়টি নিয়ে গত ১৩ ডিসেম্বর সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ৬-২ ধারায় সদর থানায় একটি মামলা রুজু হয়। তারই ধারাবাহিকতায় আসামি শনাক্ত করে পৌরসভার ১০ নং ওয়ার্ড দক্ষিণ মজুপুর গ্রামের জব্বার আলী ব্যাপারী বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদে আসামি তার অপরাধের কথা স্বীকার করে। পুলিশ সুপার আরও জানায়, আসামি রুবেল বিদ্যুৎ অফিসের ড্রাইভার ছিল। তার ভাই আজিজুল হাকিম সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার ভাই ছাত্রলীগ করার কারণে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। চাকরি করার সুবাদে লক্ষ্মীপুর সদরের সাবেক এমপি মরহুম শাহজাহান কামাল এর এপিএস শিমুল চক্রবর্তীর সাথে তার গভীর সম্পর্ক হয়। সম্পর্কের তাগিদে নির্বাচনকে বানচাল করার জন্য তাকে ১০,০০০ টাকা দিয়ে বাধ্য করা হয় নির্বাচন অফিসে আগুন লাগানোর জন্য। তার কথা মতো আসামি রুবেল এই কাজটি করেছেন বলে জানান পুলিশ সুপার। প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ রেজাউল হক, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ শাহাদাত হোসেন টিটু, সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ সহ জেলার প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও মাল্টিমিডিয়ার বিভিন্ন সাংবাদিকবৃন্দ।